সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বিজ্ঞপ্তিটি শুরু করার আগে অবশ্যই বলে দিতে চাই, যদি আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এখনও অনেক সময় আছে, এখনও সময় শেষ হয়ে যায়নি। আপনারা চাইলে দেখে আবেদন করে নিতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়, এখান থেকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে? জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি NAPD এর নীলক্ষেত ঢাকা এর নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, ঠিক আছে? আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে এই ঠিকানায় চলে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? আপনারা আবেদন করতে গেলে কি কি যোগ্যতা, কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। তো এখানে সব শেষ থেকে শুরু করতে চাই। এখানে দেখেন বার্তাবাহক, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস, ঠিক আছে? যে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, যশোর, বরিশাল, পটুয়াখালী জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো তারপর এখানে দেখেন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, ৮ম শ্রেণী পাস, ঠিক আছে? আপনার ক্লাস 8-এর সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক অনুরূপ এলাকারগুলো আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে দেখেন হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ, ঠিক আছে? 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বাণিজ্য, অঙ্ক, হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসনের স্নাতক ডিগ্রি। তবে হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে বেশি, ঠিক আছে? এবং যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঠিক আছে? ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, যশোর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালী জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, ঠিক আছে? যে সকল প্রার্থী এলাকার নামগুলো দেওয়া আছে, জেলার নামগুলো দেওয়া আছে, এই জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না, বাকি সবাই কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে কমপক্ষে 30 বছর। যদি আপনার কোনো কোটা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী কোটা থাকে তাহলে আপনার 32 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি ইতিমধ্যে কোনো সরকারি অথবা আধা সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, আপনারা যদি আবেদন করতে চান আবেদন করতে পারবেন, কিন্তু যখন মৌখিক পরীক্ষা হবে তখন কিন্তু আপনার একটা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে ওখানে প্রদর্শন করতে হবে, আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন আগাম, ঠিক আছে? আপনারা অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, ঠিক আছে? আপনারা আবেদন করতে চাইলে এই ওয়েবসাইটে এই ঠিকানায় এসে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে? আবেদনের সময়সীমা, আবেদন পূরণ ও ফি জমা দেওয়ার শুরু 19/2/2023, ঠিক আছে? অলরেডি কিন্তু এটা আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ 19/3 মানে 19শে মার্চ মাস পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। এবং দেখা গেল বিকাল 5টা আবেদন করলেন কিন্তু আপনারা টাকা জমা দিলেন না, সমস্যা নাই, আপনার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে, ঠিক আছে? আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে টাকা জমা দেওয়ার নিয়ম এখানে দেওয়া আছে। তো দেখেন ইউজার নাম্বার দেখা যাবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু 2টি SMS এর করে পরীক্ষার ফি বাবদ এক কর্মীকের জন্য দিতে হবে 223 টাকা ফি এবং আবেদন ফি 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা জমা দিতে হবে, ঠিক আছে? কর্মী 2 এবং 3 প্রার্থীদেরকে 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে আবেদন জমা দিতে হবে, আবেদন ফি, ঠিক আছে? আপনার যখনই আবেদন ফি জমা দিবেন তখনই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। আরও যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এখানে আমি আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।